আমাদের সামনে বক্তব্য রাখছেন আচার্য ব্রহ্মচারী কমল কৃষ্ণ মহারাজ। আমরা যার কথা শুনবার জন্য এখনো চুপ করে পরম আগ্রহে বসে রয়েছি, আমরা তার কথা শুনব। শ্রী শ্রী গুরুবে নমঃ। আজ পরম পুণ্যদিন, যে মহাপুরুষের অপার করুণাধারা সারা বিশ্বে পরিব্যাপ্ত, যার পাদস্পর্শে এই বনাগ্রাম ধন্য, সে আমার হৃদয় দেবতা শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী আনন্দজি মহারাজের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমৃদ্ধ ভক্তবৃন্দের অন্তর্দেবতার শ্রীচরণে আমার প্রাণের প্রণতি জানিয়ে আজকের যে আলোচ্য বিষয় এতক্ষণ আপনারা শুনলেন, ব্রহ্মানন্দন ভারত বিশিষ্ট বক্তাগণ তাদের বক্তব্যের মধ্য দিয়ে ব্রহ্মানন্দের যে রসের স্বরূপ, সেই রসের যে ভাবধারার যে কথা তারা বলে গেছেন। ব্রহ্ম অনন্ত, তার লীলাও অনন্ত। শ্রীগুরু অনন্ত, তার লীলাও অনন্ত। এর মধ্যে কোনো ভেদাভেদ নেই, অভেদ পরমানন্দ। ব্রহ্মানন্দ পরমস্মরণ। ব্রহ্মটা কি? তিনি আমার মধ্যে হৃদয়ের ভদ্র রয়েছেন। তিনি আত্মারূপে পরমাত্মার তার বিলাস ক্ষেত্র। ঠাকুর মাতাই বলতেন যে অনন্ত ব্রহ্মের যে লীলা, অনন্ত ব্রহ্মের যে রস, সেই রসের সঙ্গে যদি করতে হয়, তার লীলা যদি দর্শন করতে হয়, তাকে যদি জানতে হয়, বুঝতে হয়, চিনতে হয়, তাহলে তিনি বললেন কি, দেহস্থা সর্ববিদ্যাশ্চ দেহস্থা সর্বদেবতা দেহস্থা সর্বতীর্থানি গুরু বাক্যে লভ্যতে। এই দেহের মধ্যেই যে সবকিছু বর্তমান রয়েছে, কোথাও যেতে হবে না। এখানে সর্ববিদ্যার আকার, সর্বতীর্থের আকার, সবকিছু এর মধ্যেই রয়েছে। ঠাকুর আমার বলতেন। তো সে ব্রহ্মের কি না, ব্রহ্ম অনন্ত। তিনি কি করলেন না, একস্যাম প্রজায় একহম বহুশ্যাম প্রজায়। আমি এক আছি, বহু হব, বহুর মধ্যে থেকে সুখ দুঃখের যে রস, সেটা আমি গ্রহণ করব। আনন্দ হলে আনন্দ, সুখ হলে দুঃখ, আমি সবটাই তাদের গ্রহণ করব। তিনি সেইভাবে আমাদের এই জীব সৃষ্টি করলেন এবং ভবিষ্যৎকে তিনি সৃষ্টি করলেন বিভিন্ন ভাবে। তার মধ্যে থেকে তিনি রসের আস্বাদন গ্রহণ করছেন। কিভাবে, কোথায় থেকে তিনি রস আস্বাদন করছেন? ঠাকুর বললেন যে ওই দেহের মধ্যেই থেকে তিনি সেই রসটা, আমার যে রস, আমি যে রস আস্বাদন করতে চাই, তিনি সেই রস, তিনি রসের স্বরূপ। সেই রসের মধ্য থেকেই তিনি আমার হৃদয়ের ভেতরে থেকেই তিনি সেই রসের আস্বাদন গ্রহণ করছেন। আমাকে আমার যে সুখ দুঃখের মধ্যে যে আমি বিরাজ করছি, তাও তিনি গ্রহণ করছেন। আমাদের উদ্দেশ্যটা কি? তিনি কেন মনুষ্য সৃষ্টি করলেন? মানুষ দেহধারী আমরা জীব কেন সৃষ্টি করলেন? না, আমাদের মধ্যে যে বুদ্ধির স্বরূপটা দেওয়া আছে, বুদ্ধির রূপের সংস্কৃতা, সেই বুদ্ধিটা দিয়ে, সেই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করে আমাদের জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে যে ব্রহ্মকে, ব্রহ্ম অনন্ত বললেই তো হবে না, ব্রহ্মের স্বরূপটাকে জানতে হবে। তাই ঠাকুর আমার কি করলেন যে ব্রহ্ম স্বরূপটা কি না, আমার হৃদয় বন্ধের ব্রহ্মস্বরূপ কি না, আত্মস্বরূপ হয়ে তিনি আমার মধ্যে রয়েছেন। আত্মানুবৃত্তি, আত্মাকে জানো, আত্মাকে বোঝো, আত্মাকে চেনো। তাই ঠাকুর কি করলেন, সে আত্মার স্বরূপকে তিনি, ব্রহ্মের স্বরূপটাকে তিনি আমাদের মধ্যে উপলব্ধি করে দিলেন এই যোগ ক্রিয়ার মধ্যে দিয়ে। কিভাবে? আপনারা যারা ক্রিয়া নিয়েছেন তিনি দেখলেন কি করলেন না, ঠাকুর আমার বলতেন যিনি আত্মশক্তি বলে
ব্রহ্মতেজ প্রদানান্তর দীক্ষা দান কালে শিষ্যের হৃদয় অভ্যন্তরস্থিত আত্মজ্যোতি দর্শন ও স্পর্শন করাইয়া দীক্ষা দেন তিনি প্রকৃতপক্ষে শিবগুরু। তাহলে তিনি কি বললেন না, ব্রহ্মের যে অনন্ত রূপ তিনি আমার মধ্যে যে রয়েছেন আত্মস্বরূপ হয়ে, সে আত্মাকে জানো, আত্মস্বরূপকে তিনি জানিয়ে দেবেন দীক্ষা দানকালে। এই ক্রিয়াযোগের মধ্যে সেটা সম্ভব। তিনি কিভাবে আত্মাকে জানিয়ে দিলেন? প্রাণরূপী শ্রী ভগবান আমার মধ্যে রয়েছেন, আত্মারূপী শ্রী ভগবান আমার প্রাণই ভগবান হিসেবে বলা হচ্ছে। কেন? প্রাণ ছাড়া আমাদের কিছু গতি নেই। তাহলে তিনি সেই প্রাণ স্বরূপ কিভাবে রয়েছেন? না, আত্মারূপে রয়েছেন। আত্মার স্বরূপটা কি? ঠাকুর আমার বললেন যে আত্মার স্বরূপটা কি না, আত্মা জ্যোতি স্বরূপ হয়। আত্মা তোমার মধ্যে কিভাবে রয়েছেন না, আত্মা জ্যোতি স্বরূপ হয়। আত্মা জ্যোতি স্বরূপ হয়ে তোমার মধ্যে বিরাজ করছেন। সেই আত্মজ্যোতিটি শ্রী শ্রী ঠাকুর দীক্ষা দানকারী যারা ক্রিয়াযোগের মধ্যে দীক্ষা নিয়েছেন তারা জানেন সে আত্মজ্যোতিটা সেই দীক্ষা দানকালেই তিনি দর্শন করিয়ে দিচ্ছেন। কোথায়? না, ধারায়তে তৃতীয় নেত্রতে তিনি দর্শন করিয়ে দিচ্ছেন। সেই ব্রহ্মের যে স্বরূপ, তার যে রস, সেই রসকে যদি পান করতে হয় তাহলে কি করতে হবে? তাই বললেন নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে ক্রিয়া করলে ক্রমে অশুদ্ধি হইয়া মন আজ্ঞা চক্রে আটকাইয়া, তখন কি হচ্ছে না, সে আজ্ঞা চক্রে সে মন আটকে গেছে। তখন সেখান থেকে কি হচ্ছে না, তার ঊর্ধ্বে ঠাকুর আমার বলছেন তার ঊর্ধ্বে আস্তে আস্তে ওঠো, মনকে তুমি আস্তে আস্তে ওঠাও উপরের দিকে। কোথায়? না, সমস্ত শিরসা পুরুষা, যেখান থেকে সেই ব্রহ্মের রস আস্বাদন করার জন্য তুমি ছটফট করছো, যেখান থেকে ব্রহ্মের রস নিঃসরণ হচ্ছে, সেই জায়গা থেকে তোমাকে উঠতে হবে আস্তে আস্তে সাধন ভজনের দ্বারা। আমরা প্রত্যেকেই সবাই জানি আমরা আনন্দ চাই, আমরা কেউ নিরানন্দে থাকতে চাই না, আমরা সুখ চাই, শান্তি চাই, কেউ দুঃখ আমরা অনুভব করতে চাই না। যদি সবকিছু আনন্দ সুখ সুখ সবকিছুই আমরা চাই, তাহলে সেই সবকিছুর ঊর্ধ্বে যিনি রয়েছেন তাকে জানতে হবে। তিনি সর্বসুখদাতা, সর্বের আনন্দের আগর, তিনি তাকে জানতে হবে। তা না হলে কিন্তু জানা যাবে না, আমাদের সবকিছু জানাটাই অকাজে পরিবর্তন হয়ে যাবে। তাকে জানতে হলে আমাদের কি করতে হবে না, ঠাকুর বললেন ওই নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে ক্রিয়ার অনুষ্ঠানটা করে যেতে হবে। তাহলে কি না, একদিন না একদিন তুমি সেই পরমানন্দ লাভ করে ব্রহ্মার যে আনন্দ স্বরূপ যে ব্রহ্ম, সেই ব্রহ্মানন্দ পরম সুবোধন পরম সুখ প্রাপ্তি ঘটবে তোমার মধ্যে। কেবল জ্ঞান মূর্তি, তিনি জ্ঞানের মূর্তির স্বরূপ, জ্ঞানের স্বরূপ, আনন্দ স্বরূপ। সে আনন্দময় রূপী শ্রীগুরু পরব্রহ্মকে আমাদের জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। আমরা সাধনার মধ্য দিয়ে ঠাকুরের বাণী অনেক মনে পড়ে, কিন্তু শব্দ এখন কিছু বলার সময় নয়, অনেক রাত্রি হয়েছে। অতএব আজকে এই কথা কটি বলে আমি আমার শ্রীগুরুর শ্রীচরণে পুনরায় আমার প্রণাম জানিয়ে আমি আমার